বিসমিল্লাহির রহমানির রহিম। সমস্ত প্রশংসা আল্লাহ জাল্লা শানহুর জন্য। তার হাবিব হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুল আম্বিয়া আলাইহিমুসসালাম, তামাম সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন, আশারে মুবাশশিরা, শহীদ শহীদান, 12 ইমাম, খাজা খাজেগণ, আসাবগণ, তাবেইন, সালে সালেহিন, আদম আলাইহিস সালাম থেকে এই পর্যন্ত যত বিশ্বাসী আল্লাহর রহমতপ্রাপ্ত ব্যক্তি দুনিয়া থেকে গুজরে গিয়েছেন, সবার প্রতি অনন্তকাল ধরে অবিশ্রান্ত ধারায় যাবতীয় উৎকৃষ্ট দরুদ এবং সালাম যেন বর্ষিত হতে থাকে। আমিন। আজকে আমরা আলোচনা করব আকীদার একটি বিশেষ গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের যাবতীয় ইবাদত তখন কবুল হবে যখন আমাদের আকীদা বিশুদ্ধ থাকবে। আকীদা যদি বিশুদ্ধ না হয়, সমস্ত মেহনতি বরবাদ। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আসহাবিকান নুজুম, সব সাহাবা হিদায়াতের নক্ষত্র, এবং সাহাবাগণকে অনুসরণ করে আমরা সঠিক পথ প্রাপ্ত হইতে পারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 জন সাহাবাকে বেহেশতের খোঁজখবরই দিছিলেন, যাদেরকে আশারে মুবাশশিরা বলা হয়। 313 জন বদরি সাহাবীকে আল্লাহ তাআলা রাজি খুশি, এটা কোরআনের কালাম পাকের মাধ্যমে আল্লাহ তাআলা জানাই দিয়েছেন। 15,000 সাহাবাকে একসাথে রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদওয়ান, এটা জানিয়ে দিয়েছেন। তো সুতরাং সাহাবাদের মর্যাদা তো বলে শেষ করা যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে, যেই ব্যক্তি আমার সাহাবী, সে যদি আল্লাহর রাস্তায় 100 জব দান করে, আর যে সাহাবী না, সে যদি ওহদ পরিমাণ স্বর্ণ দান করে, তাও আমার সাহাবীর দানটা আল্লাহর কাছে বেশি মূল্য পাবে। তো যে কোনো আমলই কে করলো সেটার উপরে ডিপেন্ড করে তার কতটুকু মর্তবা। কিন্তু আজকাল একটা দল বের হয়েছে যারা সাহাবাদের নিন্দা করে, দোষচর্চা করে। অবশ্য এরকম দল আগেও ছিল, খারেজি ছিল, সাহাবাদের সময় শুরু হয়েছিল, আলী রাদিয়াল্লাহু আনহুর সময় শুরু হয়েছিল খারেজিয়াত, এবং তারা সাহাবাদের বিরুদ্ধে অস্ত্র ধরছিলেন। হ্যাঁ, তারা অত্যন্ত আমলকারী ছিলেন, কিন্তু তাতে কি, আলী রাদিয়াল্লাহু আনহু তাদেরকে নির্মূল করছিলেন। তাদের আমল দেখে সাহাবারা লজ্জা পেয়ে যেতেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমরা জুম্মার খুতবায় যেটা শুনি রেগুলার, যে তোমরা আমার সাহাবাদেরকে সমালোচনার বিষয়বস্তু বানিও না। এই বিষয়ে তোমরা আল্লাহকে ভয় করো। যারা আমাকে ভালোবাসে তারা যেন আমার সাহাবাগণকেও ভালোবাসে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসে, বুখারী শরীফের 6ষ্ঠ খণ্ডের হাদিস এটা, বলছেন যে, তোমরা যখন দেখবে কোনো ব্যক্তি আমার সাহাবাদের নিন্দা করতেছে, তখন তার বিরুদ্ধে 4টা সাবধানতা অবলম্বন করবে। 1, তাদেরকে কখনো ইমাম বানাবে না। 2, তাদের কাছে কখনো মেয়ে বিয়ে দিবে না। 3, তাদের মেয়ে বিয়ে করবে না। আর 4, তাদের জন্য কখনো দোয়া করবে না, কারণ তাহাদের উপর আল্লাহর লানত বর্ষিত হইয়াছে। এটা কিন্তু খুবই সাংঘাতিক কথা। যেমন আল্লাহর লানতপ্রাপ্ত ব্যক্তির জন্য উপরে যদি আপনি দোয়া করেন, দোয়া কখনো কবুল হবে না। আবু জেহেল, আবু লাহাব, এদের জন্য দোয়া করলে কোনো লাভ হবে না। হ্যাঁ, কারণ তারা আল্লাহর লানত পাইছে। তদ্রূপ এই যে এই যারা সাহাবাদের নিন্দাকারী, তাদেরকে সালাম দেওয়া বা সালামের জবাব দেওয়া, এগুলো তো দোয়া, এটাও করা যাবে না। এখানে এত কঠিন কথা বলা হয়েছে। তো কিন্তু তখন ইসলামকে ধ্বংস করার জন্য কিছু মুনাফেক ইহুদি, এরা ইসলামের মধ্যে ইসলামের নাম নিয়ে ঢুকে গেছিল। হ্যাঁ, কিন্তু আমরা যদি প্রধান সাহাবাদেরকে, যেমন 4 খলিফা, আশারে মুবাশশিরা, জলিল কদর সাহাবা যারা, তাদেরকে যদি আমরা অনুসরণ করি, তাহলে আমাদের কোনো ঝুঁকির কারণ নাই, এই আর কি। কিন্তু
কোনো অবস্থাতেই যদি আমরা জানি যে কোনো সাহাবার দ্বারা কোনো রকম ভুল ত্রুটি হয়েছে, কোনো কাজ বা একই কাজ দুইজন দুই দিক থেকে করছেন, একজন আরেকজনের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হয়েছেন, হ্যাঁ, তখন আমাদেরকে ধরে নিতে হবে এইটা যে ওনারা কোনো যুদ্ধ নফসের তরফ থেকে করেন নাই। প্রত্যেকের মনে হয়েছে এইটা বোধহয় ঠিক, আরেকজনের মনে হয়েছে এইটা বোধহয় ঠিক, এই জন্য ওনারা যুদ্ধে লিপ্ত হয়েছেন। এখানে নফসের কোনো ইয়ে নেই, নফসের তরফ থেকে ওনারা করেন নাই। তো এই জন্য আমরা যেহেতু তা জানি না, এবং আল্লাহু আলম, আল্লাহ ভালো জানেন, কিন্তু আমাদের জন্য তাদের সমালোচনার বিষয়বস্তু বানাইতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানা করছেন, এটা আমরা কখনো করব না। যেখানে ওনাদের প্রশংসা করব, ওরা আল্লাহওয়ালা মানুষদের প্রশংসা করলে তখন আল্লাহ সেখানে রহমত বর্ষণ করেন। ওনাদের প্রশংসা করলে অন্তর থেকে মুনাফিকি জাতীয় নেফাকি দূর হয়ে যেতে চায়। যাই হোক, তো অথচ আমরা এই যে জিনিসগুলো আলোচনা করলাম, এরকম কোনো একটা রাজনৈতিক দল আছে যাদের সাহাবাদের দোষ চর্চা করাটাই তাদের কাজ, এবং তাদের যে স্থপতি যারা যে শুরু করছেন এই দলটা, সে লেখছে 1400 বছর পূর্বে সাহাবারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীন ইসলামকে বুঝতে সক্ষম হন নাই। যাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হাতে শিখাইলেন, তারা শিখতে পারলো না, আর ইনি 1400 বছর পর এসে বুঝে গেছেন, এই আর কি। তো এই জন্য আমাদের সাবধান হওয়ার দরকার, কখন কোন ফাঁক দিয়ে সেই কথা আমাদেরকে ঢুকাই দিবে মাথার মধ্যে, হ্যাঁ, তার থেকে আমাদের সাবধান থাকতে হবে। নিজের আমলকে হেফাজত করতে হবে, আকীদাকে হেফাজত করতে হবে, তাহলেই আমরা মকসুদ মঞ্জিলে পৌঁছতে পারবো এবং প্রকৃত দিনদারি করতে পারবো। আজকের জন্য এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।